কথায় বলে কারো সর্বনাশ আবার কারোর পৌষ মাস। সেই কথাই যেন মনে করিয়ে দিল সাম্প্রতিক মার্কিন রিপোর্ট, যার দৌলতে ফের শিরোনামে অপারেশন সিন্দুর। মার্কিন চীন অর্থনীতি ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গত মে মাসে নিজেদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সম্ভার পরীক্ষা চালিয়েছে বেজিং। এর মধ্যে অন্যতম ছিল J-10 ফাইটার বিমান, PL-15 ক্ষেপণাস্ত্র, HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ ভারত পাক সংঘর্ষে চীনের জন্য হয়ে উঠেছিল একটা লাইভ গবেষণার বিষয়। রিপোর্টে বলা হয়েছে, প্রথমবারের মতো চীনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম, যার মধ্যে রয়েছে J-10 ফাইটার বিমান, PL-15 ক্ষেপণাস্ত্র, HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ইত্যাদি, এগুলি যুদ্ধে প্রত্যক্ষভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাস্তব বিশ্বের ক্ষেত্র পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এরপর জুনে চীন পাকিস্তানের কাছে প্রস্তাব দেয় 40টি J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, KJ-500 বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির। কিন্তু চীন কি এই পরীক্ষায় সফল? ওয়াকিবহল মহলের মতে অপারেশন সিন্দুরে পাকিস্তানের কার্যতই মুখ থুবড়ে পড়ার ছবি কিন্তু চীনের জন্য খুব বেশি উৎসাহব্যঞ্জক নয়। উল্লেখ্য, ভারতীয় সেনাকে রুখতে চীনের তৈরি PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল পাকিস্তান, কিন্তু দেখা যায় আছড়ে পড়ায় সেই বিমানটি ফাটেনি। ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এছাড়াও চীনের তৈরি যে F-70 যুদ্ধবিমানকে উড়িয়ে দিয়েছিল ভারতের সেনারা। এই পরিসংখ্যান যে চীনের জন্য কাঁটা তৈরি করেছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের 26 জন নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন TRF-এর 4 জঙ্গি। এই হামলার জবাবে 7ই মে ভোর রাতে অপারেশন চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11টি বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় 100 জনেরও বেশি জঙ্গি ও 35 থেকে 40 জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। আর তার মাঝেই চীনের এই গবেষণা তাৎপর্যপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক।